আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আপনারা আশা করি ভালো আছেন। এখন আমরা চলে যাব উবাই পার্ক। এখন আমরা চৌরাস্তা থেকে রওনা দিয়ে দিলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। তাই অটোতে উঠে নিলাম, তো কিশোরগঞ্জ এসে পড়লাম। কিশোরগঞ্জ থেকে একটু অটো ভাড়া করে নিলাম উবাই পার্কের উদ্দেশ্যে। তো উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কাছাকাছি এসে বললাম। তো এখানে কিশোরগঞ্জের অনেক কিছু দেখতে ভালো লাগে। অবশেষে উবাই পার্কে চলে আসলাম। তো একটু ভাড়া দিয়ে নিচে উবাই পার্কের ভিতরে ঢুকবো। তো সকলে নামার পরে টিকিট কাউন্টার যেমন একটু হালকা টিকিট নাকি 100 টাকা, তাই টিকিট কাউন্টারে গিয়ে 100 টাকা তিনজন টিকিট কেনার পর তিনটা টিকিট দিয়েছে আমাদের কাকা। তিনটা দিকে টিকিট দেওয়ার পর পরে ভিতরে ঢুকবো ইনশাল্লাহ, আশা করি সবকিছু দেখাবো। তো কাকা টিকিট দেওয়ার পর এসে উবাই পার্ক মাত্র 100 টাকা। 100 টাকায় নাকি সবকিছু পাওয়া যায়। তো দেখা যাক কি কি পাওয়া যায়। তো ভিতরে ঢুকে বললাম, জার্সির টিকিট হাতে হাতে দিয়ে দিলাম। তো ভিতরে ঢুকে বললাম, ভিতরে ঢোকার পর কাকা দেখি টিকিটটা নিয়ে ছিঁড়ার পর আমরা ভিতরে ঢুকে বললাম। দেখি প্রথমে অনেক সুন্দর দেখতে, এটা নাকি আবার বন্ধ হয়ে গেছে। পাশে আছে উবাই পার্ক এর স্বাগতম উবাই পার্ক। এখানে আছে আর্ট করা এখানে। তো তো যাও যাক অন্যদিকে যাওয়ার আশা। চলো দেখি কি কি পাওয়া যায়। এখানে আমরা চলে আসলাম। আসার পর এখানে অনেক কিছু আছে। তো ওরা ছবি তুলতেছে, আমি একটু হালকা করে ভিডিও করে নিলাম। ভিডিও করানোর পর ওরা দেখি ভিডিও করে নিলাম, আমি সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করে নিলাম। তো এখন দেখি আমরা বসার জায়গা নাই, কারণ সবাই মিঙ্গেল, আমরা তিনজন খালি সিঙ্গেল। তো এখানে একটা দিকে এখানে মাছের এই যে হলুদ মাছ আছে এখানে। তো হালকা ঘোরাঘুরি করে নিলাম। হালকা ঘোরাঘুরি করার পর এখানে যে মসজিদ ছবি আছে, তো একটু হালকা ভিতরে যাওয়ার চেষ্টা করলাম। দেখি ওখানে কোনো জায়গায় বসার সিট নেই। যেখানে যাই ওইখানে সিট নাই, কারণ সবাই মিঙ্গেল, আমরা তিনজন খালি সিঙ্গেল থাকলে আর কি হয়। তো আবার ফিরে আসলাম। ফিরে আসতে দেখি অন্যদিকে বসার জায়গা আছে। এখানেও আসলাম, এখানে দেখি বসার জায়গা নাই। তো এখন কি করবো ভাবতেছে এখানে একটা রেল স্টেশনে কাকা বসে আছে, ও কাকার কাছে যাবো। দেখি কাকার কাছে যাওয়া যাক। এখানে বসার টাইম আছে, বসার জায়গা আছে ওইখানে। দেখি ওরা দেখি আমার না নিয়ে চলে যাচ্ছে। তো আমি এক দৌড়ে ওদের কাছে যাওয়ার পর ভিতরে ঢুকলাম। এখানে নদী, এখানেও দেখি বসার জায়গা নাই। এখানেও দেখি সব মিঙ্গেল। তো উপরে উঠলাম এখানেও অনেকদিন ধরে জুমটুম বাড়ি দেয় না, একটু হালকা জুমটুম বাড়ি দিলাম। দেওয়ার পর সবকিছু এখান থেকে বেশি কিছু দেখানো। ওইখানে একটা পাহাড় আছে। তো আবার চলে আসলাম, সবকিছু দেখানো শেষ। এখন আমরা রেডি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। সবাই পিক তুলতেছে। ওরা পিক তুলছে, আমার কেউ পিক তুলে দেয় না। আমি ভিডিও করে দেখে ওরা আমাকে পিক তুলে দেয় না। তো আমি পিক না নিয়ে শুধু ভিডিও নিলাম। নেওয়ার পর এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ওরা দেখি এখনো পিক তুলতে আছে। তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেই দেখি একটা সিট খালি আছে, তাই আমরা বসে নিলাম। বসে সেলফি নিলাম। এখন রেল স্টেশনে উঠলে একটু দুষ্টামি করলাম। তো যাওয়া যাক।
তো ওরা খালি হাঁটতাছে, তাও আমি ওদের সাথে হাঁটতাছি। ওরা হলো রাজা, আমি তো কিছুই না। ওদের সাথে আমি হাঁটতাছি, ওরা খালি ছবি তোলে, খালি সেলফি তোলে আমার একলা একলা। তো অবশেষে আমার কাউসার, আমার বন্ধু কাউসার একটু ভিডিও করে দিল। তো ভিডিও কর অনেক করতে পরে ভিডিও করে দিছে। এখন এখানে হাঁসের মতো সিস্টেম নৌকা না, এখানে জায়গা সুন্দর আছে, দিকে অনেক সুন্দর, এখানে জায়গা অনেক সুন্দর। তো এখন রাইড নাই, কারণ এখন দুপুর 2টা বাজে, এখন কোনো রাইড নাই, কোনো মানুষ কম, কারণ সব মিঙ্গেল, খালি আমরা 3জন সিঙ্গেল আছি। ওরা মিঙ্গেল আসছে দুপুর বেলায়, আমরা বেকলের মতো দুপুরে আসছি। এখানে দেখা যায় একটা কটসপ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিও ভালো লাগছে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো কেমন আমরা বার হয়ে গেলাম, এখন আমরা অটো ধরতে যাবো। তো তো দুবাই পার্ক বিদায়, আর কোন দিন আসি ঠিক নাই। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, যাওয়া যাক, অটো তুটে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।